নিয়ে আসলাম আর পানি ঝরাইতে ঝরাইতে মসজিদের সিঁড়িতে, মসজিদের বারান্দায়, মসজিদের ফ্লোরের ভিতরে পানিগুলো ফেললাম। তো এটা তো আমার দ্বারা মসজিদটা অপরিষ্কার হয়ে গেল। যেখানে আমার দায়িত্ব ছিল মসজিদকে পরিষ্কার রাখা, সেই জায়গায় আমি নিজেই মসজিদকে অপরিষ্কার করলাম। ভাইরা, মসজিদের জুতার জন্য অনেকগুলো বক্স রাখা আছে। আলহামদুলিল্লাহ, যে যেমন হবে আল্লাহর সাথে তার মুআমালা সেরকম হবে। আমার খুব ভালো লাগছে দেখে, আমাদের এক ভাই, তিনি মসজিদে আসার সময় তার পকেটে একটা পলিথিন থাকে, প্যাকেট থাকে, আর ওই জুতাগুলো খুলেই ওই পলিথিনের ভিতরে ঢোকা, তারপরে নিজের মতো করে সংরক্ষণ করে রাখেন। তাহলে একটা বালিও, একটা ধুলাও মসজিদে পড়বে না। সুবহানাল্লাহ। এটা চাইলে আমরাও করতে পারি। আর শুকনো মৌসুমেও দেখি যে অনেক ধুলাবালি থাকে। আমরা স্যান্ডেলগুলো মসজিদে যখন নিয়ে আসি, আনারও একটা সিস্টেম আছে, এমনভাবে রাখবো যাতে এক স্যান্ডেলের ময়লা আরেক স্যান্ডেলের মাঝখানে থাকবে, পাশে আর পড়বে না। কিন্তু আমরা এমন সোজা করে নিয়ে আসি যে ঝরতে ঝরতে সব মসজিদে ঢুকে স্যান্ডেল পরিষ্কার হয়ে যায়, মসজিদ অপরিষ্কার থেকে যায়। এটা আমরা চলবে না। তাহলে এই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব এটা আমাদের প্রত্যেকেই। সম্মানিত ভাইরা, অনেক সময় বড় দুঃখের বিষয়, এক ভাই বলে বড় মনে কষ্ট পেয়েছেন আমাদের এক ভাই। আবার এগুলো বললে কেউ কেউ বলে যে এই খুচরা কথা বলার দরকার কি, কারণ কোরআন তো নাজিল হয়েছে আমাদের হ্যাবিট, আমাদের অবস্থাকে সামনে রেখেই, তাই এরকম কিছু খুচরা কথাও মাঝে মাঝে বলতে হয়। যে কোনো এক ভাই মসজিদে নিজের নাক থেকে ময়লা পরিষ্কার করে জায়নামাজের নিচে রাখছেন, বলেন নাউজুবিল্লাহ। এটা আপনি যদি দেখেন আপনারও তো মনে কষ্ট আসবে। তো অনেক দুঃখ নিয়ে এক ভাই বলেছেন, মসজিদে কোনো কারণে নাক পরিষ্কার করতে হইলেও পকেটে টিস্যু আছে, টিস্যু দিয়ে পরিষ্কার করব। আর কোনো কারণে হইতে পারে অ্যাক্সিডেন্টলি, ইনকেস কোনো সমস্যা, তাহলে আমি পরিষ্কার করব, জানালা খুলে বাহিরে ফেলে দেব। কিন্তু যা মসজিদের কার্পেটের নিচে ময়লা লুকানো, এটা নিশ্চয়ই একটি খারাপ কাজ। এরকম আমরা কখনো করব না। সম্মানিত ভাইরা, মসজিদের আদবের 5 নম্বর পয়েন্ট হলো যে মসজিদের আসার সময় কোনো দুর্গন্ধ যেন শরীরে না থাকে। দুর্গন্ধ, হাদিসে পরিষ্কার হাদিসে আসছে, সহিহ হাদিস, বুখারীর হাদিস, তোমরা কেউ দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খেয়ে মসজিদে আসবে না। কারণ কি? কারণ হলো তাতাআযযা বিহিল মালাইকাতু বিমা ইয়াতাআযযা বিহিল ইনসান। যে মানুষ যেই জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। এখন যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, বিড়ি সিগারেট খাওয়া কি সেটা তো সবাই জানেন, এটা তো কোনো ভালো জিনিস না, এটা মাকরুহ, কেউ কেউ হারামও বলেছেন। তাহলে যদি কেউ অভ্যাসগত কারণে ছেড়ে নাও দিতে পারে, কিন্তু আসার আগে এমনভাবে মুখটাকে ওয়াশ করে ফ্রেশ করে আসতে হবে যেন মসজিদে কোনো মুসল্লিরাও কষ্ট না পান এবং ফেরেশতারাও যেন কষ্ট না পান। আবার মাঝে মাঝে অনেকে আমরা এত বেশি ঘামায়া যাই যে ঘামের গন্ধে পাশে যিনি আছেন তিনি মনে মনে ভাবেন, আল্লাহ, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি নামাজটা শেষ করো। তাই মসজিদে আসার আগে সুগন্ধি ব্যবহার করে ফ্রেশ হয়ে ভালো হয়ে আসা, যাতে করে আমার কারণে আমার সাইডের কোনো প্রতিবেশী যেন কষ্ট না পাক আর ফেরেশতারাও যেন কষ্ট না পাক। সম্মানিত ভাইয়েরা, 6 নম্বর পয়েন্ট হলো মসজিদে আসবো প্রশান্ত দিনে। মসজিদে আসবো অনেক টেনশন নিয়ে, যার কারণে মসজিদে আসার আগেই যাওয়ার চিন্তা, এমন যেন না হয়। বরং মসজিদে আসবো একটু সময় নিয়ে। মসজিদে যত বেশি সময় দিতে পারি তত বেশি আমার জন্য ভালো। আপনারা জানেন সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার কলব, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে।
যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, এটার কি অর্থ? এটার অর্থ হলো তিনি বাহিরে কাজকর্মে ব্যস্ত আছেন, ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, তার অফিস নিয়ে ব্যস্ত আছেন, যে কোনো কাজে তিনি আছেন, ব্যস্ত আছেন, আর বারবার মনের মধ্যে আসে যে কখন মসজিদে যেতে পারবো, কখন মসজিদে যাওয়ার সময় হবে, একটু সুযোগ পাইলেই মসজিদে চলে আসে। তাহলে নিয়ম তো হলো, মসজিদের আদব তো হলো, মসজিদ আমার এত আদবের এত প্রিয় হবে যে সময় পাইলেই মসজিদে আসবো। কিন্তু আমাদের তার বিপরীত হয়ে যাচ্ছে। কীরকম বিপরীত? যে মসজিদে আসলে যদি একটু সময় বেশি লেগে যায় তো সেটা আমাদের আর ভালো লাগে না। যেমন বর্তমান সময়ে আমরা দেখি যে মসজিদে আসার পরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে এখন নামাজ শেষ, আমরা সবাই বাসায় চলে যাব, এটাই স্বাভাবিকতা, এটাই নিয়ম। কিন্তু দেখা গেছে বৃষ্টির কারণে আর যেতে পারি না। তাই মনে হচ্ছে কেমন যেন একটা জেলখানার মধ্যে বন্দী হয়ে আছি। কেউ জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি, কেউ আপনার গেটের পাশে গিয়ে এমন অবস্থায় দাঁড়িয়ে থাকি যে কেমন যেন আমি বের হতে পারছি না, পারলে এখনই বের হয়ে যায়। তাহলে কেমন যেন এক বিরক্তিকর পরিবেশ। হ্যাঁ, স্বাভাবিক এটা হওয়াটাই, কিন্তু আমাদের উচিত ছিল এরকম যে কোনোদিন বৃষ্টির কারণে আমি মসজিদে আসতে পারি নাই, সেই দিন কি আমার মসজিদে আসার জন্য এই ধরনের আগ্রহ কি ছিল? যে আমরা কি কোনো বাড়ির দিকে তাকাইলে যে দেখি গেটের পাশে 8-10 জন লোক সমবেত হয়ে আছে, বৃষ্টির কারণে মসজিদে আসতে পারতেছে না, তাদের মনে অনেক দুঃখ, সেটা তো হচ্ছে না। তার অর্থ হলো যে আমরা মসজিদে আসলে যত দ্রুত পারি চেষ্টা করে বের হয়ে যাওয়ার জন্য। আর বৃষ্টি হইলে দেখা যাচ্ছে তখন আর নিজেই ফতোয়া দিয়ে দিই, বৃষ্টি হইলে তো জামাত মাফ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত প্রশংসার সহিত বলতে হচ্ছে, গত কিছুদিনের ভিতর অনেক বৃষ্টি হয়েছে, তার মাঝেও আমরা দেখেছি আমাদের মুসল্লিদের কিছু কিছু ভাইদেরকে কোরআনে আল্লাহ তাআলা রিজালুন বলে কিছু মুমিনদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে এত বৃষ্টি উপেক্ষা করেও তারা জামাত ছাড়েনি, মিস করেনি। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন, সবাই বলি আমিন। তাহলে মসজিদে আসলে আমরা চেষ্টা করব যতক্ষণ সময় থাকি ততক্ষণ সময় যেন প্রশান্ত মনে থাকতে পারি। সব সময় খালি দিলের ভিতরে খালি টেনশন, কখন বের হয়ে যেতে পারি, কখন জামাত শেষ হবে, কখন দ্রুত বের হয়ে যেতে পারি, এটা উচিত না। মসজিদ এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রিয় জায়গা, কারণ আল্লাহ নিজেই বলছেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক সুন্নত নিয়ে আলোচনা করি, তো আজকে প্রসঙ্গক্রমে এই কথাটা না বললেই না। সেটা হলো এই, মাঝে মাঝে আমাদের সালাত একটু কয়েক মিনিট লেট হয়, তো এটার কারণে আপনারা অনেক মনে কষ্ট পান। এমনকি কেউ কেউ এটা নিয়ে কমিটির কাছেও কমপ্লেন করেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে আপনারা যারা হজ উমরায় গিয়েছেন দেখেছেন যে মসজিদে হারাম, মসজিদে নববীতে জামাতের কোনো শিডিউল নাই, শুধু আজানের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বড় একটি সুন্নত হলো এটা যে জামাতের নির্দিষ্ট কোনো সময় ছিল না। আল্লাহ রাসূল যখন সময় পেতেন তখনই আসতেন। হাদিসে, সহিহ হাদিসে এমনও আসছে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে ঘুমে তারা এইভাবে একজন আরেকজনের উপরে ভেঙে পড়ে যাচ্ছেন। এই সুন্নতগুলোর কথা বললে আপনারা বলতে পারেন হুজুররা নিজেদের স্বার্থে বলছে, এতদিন তো বলি নাই, আজকে পয়েন্ট আসছে বলছে, এই জন্য বললাম। তাহলে মসজিদে আজানের একটা সময় আছে, কিন্তু জামাতের সময় নেই। তাই আমাদের উচিত হবে যে এই মসজিদ বলে না, যেই কোনো মসজিদে যেই কোনো জায়গায় ইমামদের আকবর হয়ে গেলে, একটু সমস্যা হয়ে গেলে, এটা যেন আমরা বিরক্তির দৃষ্টিতে না দেখি, বরং আমি মনে মনে ভাববো 2টা মিনিট আল্লাহর ঘর বেশি অবস্থান করছি, এতে আমার সওয়াব বেশি হবে। সম্মানিত ভাইয়েরা, আরেকটা পয়েন্ট হলো মসজিদে যখন আমরা আসবো তো মসজিদে ঢুকার আগে কয়েকটি সুন্নত আছে, সেগুলো আদায় করে ঢুকবো। ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পাঠ করে এরপরে ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করব। এই মিস্টেকটা, এই ভুলটা অহরহ হয়ে যায় যে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, দেখা গেছে ডান পার আগে বাম পাটা এগিয়ে যায়, আর এখানে শয়তানে ডিস্টার্ব করে, আপনাকে ভুলিয়ে দেয়। তাই ওলামায়ে কেরাম বলেন
এই জায়গায় আপনি একটা কাজ করবেন, যখনই দেখবেন যে বাম পা দিয়ে মসজিদে ঢুকে ফেলছেন, বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আবার ঢুকে এটা কারেকশন করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন। একবার, দুইবার, তিনবার আপনি করেন, তারপরে দেখবেন জীবনে কখনো ভুলেও এই কাজ আপনার হবে না, কারণ আপনি তখন ডান পা দিয়ে প্রবেশ করবেন। কারণ কি? কারণ হলো যখন আপনি এই কাজটা করছেন, এতে আপনি ডাবল সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। শয়তান বলবে আমি চেয়েছিলাম একেবারে সওয়াব না পাক, কিন্তু সে তো এমন কৌশল অবলম্বন করছে, সে ডাবল সওয়াব পেয়ে গেছে। তো শয়তানের তো সহ্য হয় না যে মুসলমান মুসলিম বেশি সওয়াব পাবে, এই জন্য শয়তান আগ থেকেই আপনার ডান পাকে সামনের দিকে এগিয়ে দিন। তাই যে কোনো জায়গা আমরা চেষ্টা করব যে ডান পা দিয়ে আগে প্রবেশ করতে, বিশেষত মসজিদে তো অনেকেই বাম পা দিয়ে প্রবেশ করে, তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আবার বের হয়ে দোয়া করে বা ডান পা দিয়ে প্রবেশ করব। মসজিদের আদবের আরেকটি আদব হলো, মসজিদে যখন ঢুকবো দেখব সময় কি অবস্থায়। যদি মাকরুহ সময় না হয় তাহলে 2 রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ মসজিদে পড়ব। আলহামদুলিল্লাহ অনেক ভাইরা এই আমলটি করেন, খুব ভালো। মসজিদে প্রবেশ করলে যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে মসজিদে ঢোকে 2 রাকাত সালাতুত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামে এই নামাজটা আমরা আদায় করব। মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সময় শেষ হয়ে যাচ্ছে, সেটা হলো মসজিদে সাউন্ড করা যাবে না, আওয়াজ করা যাবে না। আপনারা জানেন খুতবা চলাকালীন সময়ে কেউ যদি আওয়াজ করে, গল্প করে, আপনি তাকে যদি বলেন ভাই আপনি চুপ হন, হাদিসে এটাও নিষেধ করছে, বরং বলছে ইশারায় ইঙ্গিতে তাকে যদি পারো চুপ করো, মুখে কিছু সাউন্ড করা যাবে না। তো আমাদের মসজিদে একটু সাউন্ড বেশি হয়ে যাচ্ছে, জামাতের আগে জামাতের পরে, এমনকি এমনও হয় যে জামাতের সালাম ফেরানোর পরেই 2জন 4জন কথাবার্তা এমনভাবে বলা শুরু হয়ে যায় যে আশপাশে যারা নামাজ পড়েন তাদের অসুবিধা হয়। এমনকি কয়েকজন ভাই একসাথে এসে আমার কাছে বলছেন যে হুজুর কী করব বলেন। তো আমরা চেষ্টা করব যে আমি মসজিদে আসি ইবাদতের জন্য, নেকি অর্জনের জন্য, যদি আমার কারণে আরেকজনের কষ্ট হয় তো এই কষ্টের কারণে তো আমার সব নষ্ট হয়ে যাবে। অনেকেই তেলাওয়াত করতে পারেন না, যে পাশে বসে কয়েকজন মিলে এমন কথাবার্তা বলেন যে তার তেলাওয়াতের ডিস্টার্ব হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, অনেকে নামাজ পড়ার জন্য নিজে নিজে যখন একাকী সালাত পড়েন তো অনেক বেশি সাউন্ড করে কেরাত করেন, এত বেশি হিস আওয়াজ করেন, সাইডে যিনি আছেন তার অসুবিধা হয়। এটাও অনিয়ম। এতটুকু আওয়াজ হবে যে আমি আমার কানে যেন শুনতে পাই। আবার বিপরীত আছে, কেউ এমন আছে যে আপনার একেবারে ঠোঁট পর্যন্ত নাড়াছাড়া করে না, অথচ তাহরিকুস শাফাতাইন যদি আপনি কেরাত পড়েন পরিচয় হলো আপনার অন্ততপক্ষে 2টা ঠোঁট নাড়াছাড়া করবে। যদি ঠোঁটও যদি নাড়াছাড়া না করে এটা কেরাত হবে না, এটা পড়া হবে না, এটা স্মরণ হবে, এটা জিকির হবে। তাই আমরা চেষ্টা করব অন্ততপক্ষে মুখ খুলে ঠোঁট নাড়াছাড়া করে কেরাত পড়বে একাকী যখন পড়ি। সম্মানিত ভাইরা, আমি আবার বলছি, মসজিদে এসে আমরা কোনো সাউন্ড করবো না, আওয়াজ করবো না। মসজিদে সাউন্ড করলে ওই হাদিসটা প্রথমে ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা চুপ হও, এরপরও যদি চুপ না হয় তখন বলে যে হে আল্লাহর দুশমন তুমি চুপ হও। আমরা সাউন্ড করবো না, সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মসজিদের আরেকটি আদব হলো মসজিদে কোনো হারাম জিনিসের ঘোষণা দেওয়া যায় না। এই মাসালাটাও আমাদের প্রত্যেকের জানা দরকার। অনেক সময় বাহিরে একটা জিনিস হারিয়ে গেছে, আমাদেরকে এসে রিকোয়েস্ট করা হয়, কমিটির কাছে গিয়ে রিকোয়েস্ট করা হয় হুজুর অমুক বাচ্চা হারিয়ে গেছে, মসজিদের মাইকে একটু অ্যানাউন্সমেন্ট করুন। সহিহ হাদিস তিরমিজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন যে বাহিরে কোনো জিনিস হারিয়ে গেছে তার অ্যানাউন্সমেন্ট যদি মসজিদে করে, রাসূল বদদুয়া করে বলেছেন ওই জিনিস যেন আল্লাহ জীবনে কোনোদিন ফিরাইয়া না দেন। কত কঠিন কথা। এজন্য বাহিরে কারো কোনো জিনিস হারিয়ে গেছে সেই জিনিসের অ্যানাউন্সমেন্ট মসজিদে হইতে পারে না। হ্যাঁ, যদি মসজিদে কোনো জিনিস হারায় যায় সেটা মসজিদের পক্ষ থেকে যে মসজিদে নামাজ পড়তে আসছেন একটা জিনিস পাচ্ছেন না, মসজিদের বিষয়টা করা যাবে, তো বাহিরের কোনো জিনিস না। তবে সামাজিক কোনো জিনিস যদি সেটা সমাজের জন্য উপকারী হয়, যৌথভাবে সামাজিক, সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট সরকারের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা করা যাবে। কিন্তু হারানোর বিষয়টা পরিষ্কারভাবে হাদিসে চলে আসছে, সেজন্য এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। সম্মানিত ভাইয়েরা, মসজিদে যত পারি আগে আগে আসবো, এটা মসজিদের আদব। মসজিদের আরেকটা আদব হলো পায়ে হেঁটে মসজিদে আসা।
যদি আপনি গাড়ি দিয়েও আসেন, গাড়ি দূরে রাখার পরে বাকি জায়গাটুকু হেঁটে হেঁটে আসেন, এটা সুন্নত, মসজিদের বড় আদব। সম্মানিত ভাইয়েরা, মসজিদকে বিভিন্ন আমল দিয়ে সাজানো, শুধু মসজিদে নামাজ হবে এটা মসজিদের আদব না। যেমন আমাদের মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা ব্যবস্থা, মহিলাদের কোরআন শিক্ষা ব্যবস্থা আছে, শিশুদের কোরআন শিক্ষা ব্যবস্থা আছে। এভাবে আমরা ইনশাআল্লাহ সামনে আরও উদ্যোগ নেব, যা আরও কীভাবে আপনাদের বিশেষ করে এই ব্যাপারে আমলে প্র্যাকটিক্যালি মাস করা যায়। যেমন সলাতের প্র্যাকটিক্যালি মাস করব, এবং যদি আপনারা আগ্রহী হন যে হুজুর আমরা আরবি শিখতে চাই, কোরআন বুঝতে চাই, তো ইনশাআল্লাহ আমাদের এই মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে সেই আরবি পড়ার ব্যবস্থাও ইনশাআল্লাহ আমরা করতে পারবো। সম্মানিত ভাইয়েরা, মসজিদে যখন বেশি আসব জিকির আর তাসবিহ আদায় করব। আর আজান, আরেকটি আদব হলো মসজিদে আমি থাকা অবস্থায় আজান হয়ে গেছে, আজান হওয়ার পর আর মসজিদ থেকে বের হওয়া যাবে না। হ্যাঁ, আপনি ওযু করার জন্য বের হবেন, অসুবিধা নেই। আপনি ইমাম আরেক জায়গায় নামাজ পড়াবেন, কোনো কারণে আসছেন, বের হতে পারবেন, কিন্তু এছাড়া প্রয়োজন ছাড়া মসজিদে আজান হওয়ার পরে যেন কেউ বের না হয়। আমি এখানে 15টি পয়েন্ট নিয়ে আলোচনা করছি, সময় শেষ, আরও বেশি হয়ে গেছে। সম্মানিত ভাইয়ের, আমরা চেষ্টা করব মসজিদ আল্লাহর ঘর, মসজিদে আল্লাহর ঘর, এখানে মসজিদের আদবগুলো রক্ষা করব। আরেকটা পয়েন্ট, হ্যাঁ, সেটা হলো মসজিদ অনেক সময় আমরা টাচ মোবাইল খুলে যখন হয়তো কেউ কোরআন পড়ি, আর কোরআন পড়াই এটা আমরা মনে করি, কারণ মসজিদে আসলে কেউ অন্য খারাপ জিনিস মোবাইলে দেখবে, এটা কল্পনা করা যায় না। তারপরেও যদি কেউ করে সেটা তো মারাত্মক গুনাহ হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে টাচ মোবাইলের আলো দ্বারা কোনো কারো ক্ষতি হয় কিনা সেই বিষয়ে একটু লক্ষ্য রাখবো, প্রয়োজনে আলোর ভলিউমটা কমাই দেব। আল্লাহ তাআলা সবাইকে মসজিদের আদবগুলো রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি চিত্তে প্রতিটি আমল করার তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নত আদায় করেননি সুন্নত আদায় করেন।